ওরে এমন দুঃখের তরি
এই জগতে মনের কথা একমাত্র তার সাথেই বলা চলে, যদি মনের সাথে মনটা মিলে। মনের সাথে মন লেনা হলে ওই মনে এই মনের সকল কথা টানা হইলে জ্বালা নপুর আরো দ্বিগুণ জ্বালা হইয়া যায়। একমাত্র দয়াল মুর্শিদ এমন একটা বান্ধব এই জগতে, যে টান দিয়া মুখে লইয়া কইব বাবারে তোমার কেমন, এমন একটা দরদি নয় যে এই পুরো মনের কথা। আজকে এত সুন্দর একটা আয়োজন, যাকে ঘিরে এত সুন্দর আয়োজন, আমার সেই সালাম ফকির চাতক যেমন তৃষ্ণায় যদি তার জীবন বাইর হইয়াছে, ও খালে বিলে নদীর সমুদ্র কোনো পানি পান করে না। আকাশ পানি চেয়ে থাকে কখন বৃষ্টি বরিশন হবে, একমাত্র বৃষ্টির পানি ছাড়া ওর জীবন বের হয়ে গেলেও চাতক অন্য পানি পান করে না। তো আমার সালাম ফকিরের যারা আছে ওদের কাছে আজকের এই দিনটা আমার নিয়ামত ভাই। চতুর্দিকে ঘুরে কত লোক দেখে, কত মানুষ দেখে, কিন্তু তারা অবস্থার মাঝে ওই মানুষটা ভালোবাসার মানুষ যদি একবার জন্ম চোখের আড়াল হয়ে যায়, তারাই আর সামনে আমার সাধন। এমনই ভালোবেসেছিল জীবন যৌবন মন প্রাণ সকল কিছু দিয়ে। ভক্ত ছিল কাছে আর দয়াল ছিল কাশিতে, উনি ভক্ত ছিল, সে গুরু বলতে পাগল ছিল। গুরু বিনে এ জগতে আর কিছু বস্তু। একদিন দয়াল সমস্ত ভক্তবৃন্দদের ডাক দিয়ে বলতেছে, হে আমার ভক্তবৃন্দ, আমার কাছে বয়াত গ্রহণ করে তোমরা কি কেউ কখনো আল্লাহকে দেখছো? দয়াল শিবলি চাঁদ যখন এই কথা বললো, তখন তিনি একটা জ্বালানি ভাবে ছিল। জ্বালানি ভাবে গিয়ে তখন তিনি ভক্তদের বলেছিল, হে ভক্ত, আমার কাছে বায়াত গ্রহণ করে তোমরা কি কেউ কখনো আল্লাহকে দেখছো? সমস্ত ভক্তবৃন্দ বলে উঠল, ও দয়াল, আপনি এতে কেমন কথা বললেন? আল্লাহকে দেখাবো, আল্লাহ তো নিরাকার। এক সাইডে দাঁড়িয়ে ছিল কাশেম ঘাটে হেঁটে সামনে এসে বলতেছে, ও দয়াল, আমি না ও দয়াল, যেদিন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি আমার শুধু আল্লাহ দেখিয়ে আমি আমার আল্লাহকে নিজের হাতে গরম পানি করে গোসল করিয়ে আমার এই হাত দিয়ে তার শরীর মুছে দিয়ে আমার হাত দিয়ে আমি আমার আল্লাহকে। এই কথা যখন বলে তরিকার ভাইরা বলে, ও দয়াল, কাশেমেরটা কেমন কথা বলবো? আল্লাহকে দেখা যায়, কাশেমের কথা তো শরীয়ত বিরোধী হয়ে গেল না? আপনি এক কাজ করেন, কাশেমের একটা বিচার করেন। দয়ালের জ্বালানি ভাবটা কেটে গেছে। শিবলি চাঁদ বলতেছে, তোমরা ঠিকই বলেছো, কাশেম আসলে অন্যায় করে বলেছে, ওর একটা বিচার হওয়া দরকার। এক কাজ করো, তোমরা পরিবার ভাই যারা আছো সবাই মিলে কাশেমকে একটা বস্তার ভিতরে তুলে ওর হাত পা বেঁধে ওকে দিজলা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসো। দয়ালের হুকুম আমরা দয়ালের হুকুম পালন করা পর্যায়ে দয়াল হুকুম করেছে, সমস্ত ভক্তবৃন্দ মিলে কাশেমকে একটা বস্তার মধ্যে তুলে হাত পা বেঁধে দিজলা সাগরের কাছে যখন নিয়ে গিয়েছে, দিজলা
সাথে এতদিন চললাম সঙ্গ করলাম, এই ভাইটাকে ফেলে দিব? একটা বার জিজ্ঞেস করি তোর মনে কোনো আপনার আছে কিনা। আসামকে ডেকে ডেকে বলতেছে অসম্ভব, দয়াল তো হুকুম করেছেন তোমাকে আর কিছুক্ষণ পর জগতে ফেলে দিব। তোমার কি মনে কোনো ইচ্ছা আছে? আসম বলে ও ভাই, আমার একটা ইচ্ছা, আমি যখন থাকবো না তোমরা আমার দয়ালকে আমার মতো হয়ে আমার মতো আমার দয়ালকে ভালোবাসো। তরিকার ভাইয়ের দিকে তাকায় আর বলে, ভাই রে, আমি শুনেছি মায়ের পেটে যদি একটা ভাই ওই ভাইটা নাকি ধন সম্পদের ভাগে, আর যদি তরিকার একটা ভাই থাকে ওই ভাইটা নাকি নিদান কালের সাথী হয়। তোমরা আমার তরিকার ভাই কেমন করে আমার দিগলায় নিক্ষেপ করো। তখন আসামের তরিকার ভাই আসামেকে গলার মধ্যে জড়িয়ে ধরে আর বলে, ওরে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে, ভাই ইমাম হুসেন কারবালা মানে
Oh
সাজব কত